হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো মিসলেনিয়াসের এক্সাম তোমাদের শেষ হয়েছে এবং হোপফুলি মিসলেনিয়াসের এক্সামের পরে তোমার নেক্সট টার্গেটের জন্য তুমি ওয়েট করছিলে যে নেক্সট কোন এক্সামকে তুমি টার্গেট করতে পারো। দেখো, তোমার কাছে অপরচুনিটি অনেক কিছু আছে, কারণ রেলওয়ে এনটিপিসির এক্সাম রয়েছে। এর সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট এক্সাম আসতে চলেছে সেটা হলো ক্লার্কশিপ এক্সাম। কারণ তোমরা জানো যে গত বছর ক্লার্কশিপ এক্সামে 7,000 প্লাস ভ্যাকেন্সি ছিল এবং সেই 7,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছিল। তো এবারেও কিন্তু যেটা আইডিয়া করা হচ্ছে যে ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি সেটা 6,000 প্লাস যেতে পারে। তো অবভিয়াসলি ক্লার্কশিপের যে টার্গেট, সেই টার্গেটটাকে অ্যাচিভ করতে গেলে যেটা সব থেকে আগে দরকার সেটা হলো এই ক্লার্কশিপের সিলেবাসটাকে ভালো করে জানা। কোন সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্টে কত নম্বর রয়েছে, কোন সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দেওয়ার দরকার আছে এবং কিভাবে সেই সাবজেক্টটাকে তুমি রেডি করবে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের ভিডিওটার মাধ্যমে থাকবে। তো প্রপার সিলেবাস তুমি যদি একটা পেয়ে যাও, তাহলে তোমার টার্গেট অ্যাচিভ করার জন্য তুমি যা কিছু লড়াই থাকবে সেই লড়াইটা কিন্তু ভালোভাবে করতে পারবে। তো চলো ক্লার্কশিপের সিলেবাসটা ভালোভাবে দেখে নেওয়া যাক। দেখো, ক্লার্কশিপে যেটা মানে নাম্বার ডিভিশন যদি আমরা দেখি, তাহলে ক্লার্কশিপে টোটাল নাম্বার ডিভিশন যদি করা হয় তাহলে টোটাল দেখো এইটা হচ্ছে ক্লার্কশিপের নাম্বার ডিভিশন। ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাবে ইংলিশ 30 নাম্বারের রয়েছে, দেন ম্যাথে 30 নাম্বার রয়েছে, আর মনে রেখে দাও অ্যারিথমেটিক 40 নাম্বার। না, এখানে একটু ভুল হয়েছে, সেটা হলো ইংলিশ এবং ম্যাথ 30 নাম্বারের রয়েছে। এই ম্যাথটা পুরোটাই কিন্তু অ্যারিথমেটিক রয়েছে। আর জিএসএ মনে রেখে দাও 40 নাম্বারের জিএস রয়েছে। কোয়েশ্চেন কিন্তু কতগুলো হবে? কোয়েশ্চেনও কিন্তু 40খানা কোয়েশ্চেন হবে। তার মানে হিসেব অনুযায়ী 100খানা কোয়েশ্চেন থাকবে, 90 মিনিটসের এক্সাম হবে এবং এই 90 মিনিটসের মধ্যে মনে রেখে দাও তোমাকে 100খানা কোয়েশ্চেনের আনসার করতে হবে, যেখানে ম্যাক্সিমাম পোর্শনটা তুমি যদি দেখো জিএস এর ওপরে কিন্তু দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ জেনারেল স্টাডিজের 40 নাম্বার কিন্তু রয়েছে। তার মানে জেনারেল স্টাডিজকে তোমাকে ভালোভাবে কিন্তু গুরুত্ব দিয়ে পড়াশোনাটা কিন্তু করতে হবে। তো টোটাল 100 মার্কসের কিন্তু এই ক্লার্কশিপের প্রিলিমসের এক্সাম হয়। দুটো এক্সাম হয়, প্রিলিমস আর মেন্স, এবং তারপরে হয় টাইপিং টেস্ট। তো যেখানে ফার্স্ট ধাপ যেটা প্রিলিমসের এক্সাম, সেখানে 40 নাম্বারের জিএস থাকে, 30 নাম্বারের ম্যাথ থাকে, 30 নাম্বারের ইংলিশ থাকে। 90 মিনিটের কিন্তু এক্সামটা হয়, অর্থাৎ 1.5 ঘন্টার এক্সামটা হয়। এবার আসি মেন্সে। যখনই তুমি প্রিলিমস কোয়ালিফাই করে চলে যাবে, যেটাকে পার্ট 1 এক্সাম বলা হয়, সেটা যদি কোয়ালিফাই করো তার একটা কাট অফ রিলিজ হবে, যা কিছু আছে সেটা যখন কোয়ালিফাই করবে দেন তারপরে মেন্স এক্সামের জন্য যেতে হয়। মেন্স এক্সামে 60 মিনিটের এক্সাম হয়, যেখানে 50 নাম্বারের ইংলিশ লিখতে হয় এবং 50 নাম্বারের বেঙ্গলি লিখতে হয়। না, এখানে বলে দিই, এখানে কিন্তু পার্ট 1 যে এক্সামটা হয়, মানে প্রিলিমসের যে এক্সামটা হয়, সেটা কিন্তু এমসিকিউ বেসড, অর্থাৎ ওএমআর বেসড এক্সাম হয়। আর পার্ট 2 এর যেটা মেন্স এক্সাম হয়, সেটা কিন্তু ডেসক্রিপটিভ এক্সাম হয়, অর্থাৎ ওখানে গিয়ে কিন্তু তোমাকে লিখতে হবে। 60 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 100 মার্কসের টোটাল কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হয়, যেখানে ইংলিশের বিভিন্ন ডিটেলসগুলো আমি বলে দেবো কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। ওকে, নাও এবার আসি আমরা সাবজেক্ট ওয়াইজ। নাও কেন আমি বললাম এই ক্লার্কশিপ এক্সাম এরকম একটা এক্সাম যেখানে অন্যান্য এক্সামে প্রিলিমসের এক্সামটাকে কোয়ালিফাইং নেচার হিসেবে দেখা হতো, মানে কাট অফ ক্লিয়ার করলে তুমি মেন্সের জন্য যেতে পারো, কিন্তু ক্লার্কশিপ এরকম একটা এক্সাম যেখানে প্রিলিমসটাও তোমার কাছে খুব ম্যাটার করবে এবং মেন্সটাও ম্যাটার করবে, কারণ কম্বাইন্ড রেজাল্ট দেওয়া হয়, অর্থাৎ প্রিলি আর মেন্স মিলে তুমি টোটাল কত স্কোর করছো তার বেসিসে কিন্তু টোটাল মেরিট লিস্ট তৈরি করা হয়। এবার ইংলিশে আসি, ইংলিশে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আছে, এটা প্রিলিমসের জন্য বললাম। ইংলিশে যেরকম কি টেন্স ইম্পর্টেন্ট আছে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন। তবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি বলবো ভোকাবুলারি ডেভেলপ করতে তুমি নিজেকে সময় দাও। যেরকম কি ইডিয়ামস ফ্রেজ ভালো করে পড়ো, ওয়ান ওয়ার্ড ভালো করে পড়ো, ফ্রেজাল ভার্বগুলো ভালো করে পড়ো, যেন সিনোনিমস অ্যান্টোনিমস যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে পড়ো, তার সঙ্গে সঙ্গে যত আর্টিকেল আছে সেগুলোকে দেখো। তো এই যে পার্টটা না, এই পার্টটা ইডিয়ামস থেকে শুরু করে এই পার্টটা ভোকাবুলারির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে কিন্তু এই পার্টটা রেডি করো। ঠিক আছে, আর এই দিকের পার্টটা কিন্তু গ্রামার পার্টে রয়েছে, তো এতটাও তুমি যদি ফোকাস নাও করো, মোটামুটি একটা গ্রামাটিক্যাল রুলস যদি জেনে নাও, নর্মাল যে কোনো একটা বই থেকে, পিকে দে সরকারের বই আছে বা এসপি বক্সির একটা বই পাওয়া যায়, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই থেকে তুমি যদি একটু ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমার আর কিছু দরকার নেই, বাট ভোকাবুলারি কিন্তু তোমাকে ভালো করে তৈরি করতে হবে। এরপরে আসি জেনারেল স্টাডিজ। দেখো, জেনারেল স্টাডিজে
বর্তমানে দাঁড়িয়ে যখন তুমি পিএসসি মিসলেনিয়াসের এক্সাম দিলে তুমি দেখলে সেখানে স্ট্যাটিক জিকের পোর্শনটাকে খুব বেশিভাবে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য সাবজেক্ট যেরকম কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর উপরে খুব একটা বেশি ফোকাস করা হয়নি। তার মানে ভেবো না যে পরবর্তীকালেও স্ট্যাটিক জিকেটাই কিন্তু ফোকাস করা হবে, এটা একদমই চিন্তাভাবনা ভুল আছে। কারণ ক্লাসিক এক্সামে কিন্তু অনেকগুলো সাবজেক্টকে ফোকাস করা হয়। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে, জিওগ্রাফি থেকেও কোয়েশ্চেন করা হয়েছে, হিস্ট্রি থেকেও কোয়েশ্চেন করা হয়েছে, পলিটিতেও মেজর পোর্শন রয়েছে, সায়েন্স থেকেও কোয়েশ্চেন এসছে, স্ট্যাটিক জিকে, আর্ট অ্যান্ড কালচার, এই সমস্ত জায়গাগুলো থেকে কোয়েশ্চেন এসছে। সো জেনারেল স্টাডিজ পার্টটাতে কিন্তু তোমাকে একটু বেশি সময় দিতে হবে এবং তুমি সাবজেক্ট ধরে ধরে ভালো করে কিন্তু জেনারেল স্টাডিজটাকে রিভিশন দিতে হবে। কারণ কি 40 মার্কসের কিন্তু এই পার্টটা কিন্তু রয়েছে, অন্যান্য সাবজেক্টের তুলনায় জেনারেল স্টাডিজের পোর্শনটার উপরে তোমাকে ফোকাস বেশি রাখতে হবে। এরপরে আসি ম্যাথ। ম্যাথের জন্য মোটামুটি 12 টপিক আমি লিখে দিয়েছি। এই 12টা টপিক লাস্ট কয়েক বছরের যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখা হয়, এই লাস্ট কয়েক বছরে 12টা টপিকের ওপর থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে। তার মধ্যে নাম্বার সিস্টেম দেখতে পারো, এলসিএম, এইচসিএফ, প্রফিট লস, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, ঠিক আছে, এভারেজ, গড় যেটা, টাইম এন্ড ওয়ার্ক দেখতে পারো, সিম্পলিফিকেশন দেখতে পারো, পার্টনারশিপ দেখতে পারো, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের কোয়েশ্চেন দেখতে পারো। ক্লকের কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো ক্যালেন্ডারের কোয়েশ্চেন। রিজনিং এর কোয়েশ্চেন মনে হতে পারে, বাট ক্লক আর ক্যালেন্ডার থেকে কোয়েশ্চেন আসার চান্স কিন্তু রয়েছে। সো ম্যাথের পোর্শনে কিন্তু এই টপিকগুলোকে ভালো করে তোমাকে দেখতে হবে। অ্যারিথমেটিক পোর্শনকে তোমাকে সব থেকে বেশি ফোকাস রাখতে হবে। মেনসুরেশন, 2D এই সমস্ত না দেখে আমি বলবো অ্যারিথমেটিক পার্টটাকে কিন্তু ফোকাস করো, কারণ পিএসসি সিলেবাসের মধ্যেই মেনশন করে দিয়েছে তারা অ্যারিথমেটিক থেকেই কোয়েশ্চেন করবে, এবং প্রিভিয়াস কয়েকটা বছরেও যদি দেখা হয় অ্যারিথমেটিক পার্ট থেকেই কোয়েশ্চেনটা এসছে। তো অ্যারিথমেটিক পার্টকে সিলেবাস ধরে ধরে, টপিক ধরে ধরে কমপ্লিট করো এবং বেসিক প্যাটার্নগুলোকে ভালো করে রেডি করে নাও। ওকে, নাও এবার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম এক্ষুনি যে প্রিলিমসও ইম্পর্টেন্ট, মেন্সও ইম্পর্টেন্ট। যেরকম মিসলেনিয়াসের ক্ষেত্রে প্রিলিমসটা কোয়ালিফাইং ছিল, অর্থাৎ ওখানে যা নাম্বার পেয়েছো সেটা পরবর্তীকালে মেন্সে কোথাও কাজে লাগছে না। বাট ক্লার্কশিপ এরকম একটা এক্সাম যেখানে প্রিলিমসের এক্সামের সঙ্গে সঙ্গে যে রেজাল্টটা করছো সেই নাম্বারটাও কিন্তু মেন্সে গিয়ে অ্যাড হবে। তো ট্রাই টু ম্যাক্সিমাম স্কোর ইন প্রিলিমস, প্রিলিমসে যতটা সম্ভব ম্যাক্সিমাম স্কোর করার চেষ্টা করো। কারণ কি ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটাতে প্রিলি এবং মেন্স দুটোর কম্বাইন্ড রেজাল্ট কিন্তু আসবে। প্রিভিয়াস ইয়ারে যদি প্রিলিমস দেখা হয় তাহলে গত বছর যখন ক্লার্কশিপ এক্সাম হয়েছিল 65 প্রিলিমসের কাট অফ ছিল, আর যখন মেন্সে দেখা হয় তখন মেন্সে কাট অফ ছিল কিন্তু 137। তার মানে বুঝতেই পারছো টোটাল 200 মার্কসের মধ্যে 137 নাম্বার যারা পেয়েছে তারাই কিন্তু তাদের মধ্যে থেকে মেরিট লিস্ট তৈরি হয়েছে। বোঝাতে পারলাম? তো প্রিলিমস মেন্স দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, তোমাকে এখন থেকেই কিন্তু ফোকাস করে এগোতে হবে, কারণ এখনো তোমাদের কাছে প্রায় মোরলেস 2 to 3 মান্থস রয়েছে। এরপরে আসি মেন্সে। মেন্সে এখানে একটু বলে দিই, 50 মার্কসের যে ইংলিশ যেটা পার্ট 2 বলছিলাম, সেখানে 3টে টপিকের এখন থেকে লেখা প্র্যাকটিস স্টার্ট করে দাও। রিপোর্ট, প্রেসি আর ট্রান্সলেশন, সপ্তাহে একটা করে প্র্যাকটিস করো। খুব তাড়াতাড়ি আমি ক্লার্কশিপের একটা ব্যাচ নিয়ে আসবো, ওখানেও সেম জিনিসগুলোকে করাতে স্টার্ট করে দেবো। তো ইংলিশ এবং বেঙ্গলি এই দুটোতে কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হয়। আচ্ছা, আমি এখানে একটু বলে দিই, এখন কিন্তু ক্লার্কশিপের প্রিলিমসের জন্য ফোকাস করো 2 to 3 মান্থস যেটা রয়েছে, পরে গিয়ে ডেসক্রিপটিভ দেখবে। বাট দেখে নাও, ইংলিশে কিন্তু রিপোর্ট লিখতে হবে, প্রেসি লিখতে হবে এবং ট্রান্সলেশন করতে হবে, এই 3টে জিনিস কিন্তু ইংলিশের জন্য রয়েছে। 50 মার্কসের তোমাকে এখানে লিখতে হয়। বেঙ্গলিতেও সেম 50 মার্কসের লিখতে হয়, সেখানে প্রতিবেদন লিখতে হবে, সারসংক্ষেপ লিখতে হবে এবং বঙ্গানুবাদ করতে হবে। এই 3টে জিনিস কিন্তু তোমাকে বেঙ্গলি এবং ইংলিশের ডেসক্রিপটিভের জন্য ইম্পর্টেন্ট। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে এখন থেকে রেডি হতে হবে, কারণ সামনে যদি ইনকেস তোমার প্রিলিমস মিসলেনিয়াসের প্রিলিমস কোয়ালিফাই করে যাও তাহলে সেখানে ডেসক্রিপটিভ লেগে যাবে, অথবা যদি নাও কোয়ালিফাই করো অ্যাটলিস্ট পিএসসি ক্লার্কশিপের জন্য তোমাকে রেডি হতে হবে খুব ভালোভাবে। ক্লার্কশিপ শেষ হলেই এনটিপিসি আসবে, তো তুমি যদি এখন থেকে একটু একটু করে ভালো করে রেগুলারিটি মেনটেন করতে পারো, তোমার আর কিচ্ছু দরকার নেই। তুমি 3 মাসের জন্য নিজেকে একটু অন্যান্য জায়গাগুলো থেকে সরিয়ে নাও। সবাই পুজোতে আনন্দ করবে, তুমি না হয় এইবারের পুজোটা একটু কষ্ট করে পড়াশোনাই করবে, একটু রেগুলার থাকবে, একটু কনসিস্টেন্ট থাকবে। এই বছরটা না হয় নাই আনন্দ করলে, নেক্সট ইয়ারে আরো ভালোভাবে আনন্দ করতে পারো। সো একটু তোমাকে ফোকাস হতে হবে। এবার আমি তোমাদেরকে ফোকাস হওয়ার জন্য আরো কয়েকটা জিনিস বলে দিচ্ছি। আপকামিং 3টে জিনিসের ব্যাচ আসতে চলেছে। ক্লার্কশিপের ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে এনটিপিসির ব্যাচ এবং মিসলেনিয়াসের মেন্স ব্যাচ, এই ব্যাচগুলো আসবে এবং তার সঙ্গে সঙ্গে ক্লার্কশিপের মক টেস্ট ব্যাচও আসবে।
এই সমস্ত ব্যাচের ডিটেলস কোথায় পাবে? এই ব্যাচের ডিটেলসগুলো কিন্তু তোমরা জিএস ফোরাম অ্যাপে পেয়ে যাবে। দেখো এখন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাচ, যেটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাচ, সেই ব্যাচটাও কিন্তু কন্টিনিউ চলছে। তোমরা 400 ফিস রয়েছে ওল্ডদের জন্য, 500 রয়েছে নতুনদের জন্য, কুপন কোড CA100। তোমরা এগুলো কিন্তু জিএস ফোরাম অ্যাপে ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই অ্যাপ থেকেও অ্যাক্সেস করতে পারো। এই যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে ক্লাসগুলো, এগুলো কিন্তু সামনের এনটিপিসি এবং ক্লার্কশিপ দুটোকেই কিন্তু ফোকাস করবে, ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট তাদের যে ওপিনিয়ন, যে তাদের যে ক্লাস রিলেটেড যা কিছু বলতে পারো, যা কিছু ভালোবাসা আছে, সেগুলো কেমন লাগছে তাদের ক্লাস, সেগুলো প্লে স্টোরে দিয়েছে, তোমরা ওখানে গিয়েও ওগুলো দেখতে পারো। কোথায় পাবে? তাহলে জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, দেন প্লে স্টোরে গিয়ে এই পেড কোর্স সেকশনে তুমি যদি ক্লিক করো, তাহলে প্রচুর কোর্স দেখতে পেয়ে যাবে, যেগুলোর পাশে নিউ ব্যাচ বলে লেখা রয়েছে। তো তুমি বুঝতে পারবে ওই ব্যাচগুলো কিন্তু এই মুহূর্তে লাইভ রয়েছে, তো তুমি ওই ব্যাচগুলো অ্যাক্সেস করতে পারো, তাদের ভেতরে কন্টেন্টস দেখতে পারো, এবং ক্লাসগুলোও কিন্তু তুমি অ্যাক্সেস করতে পারবে পারচেজ করলে। ওকে, আর যদি তুমি ইউটিউবে ক্লাস করছো, দেন তুমি ইউটিউবে দেখবে ফ্রি কোর্স সেকশন রয়েছে, এখানে যদি ক্লিক করো তো ইউটিউবে রাত্রিবেলা 10টার সময় প্রত্যেকদিন ইউটিউবে লাইভ ক্লাস হয়, সেই ক্লাসের পিডিএফ গুলোও কিন্তু তুমি অ্যাক্সেস করতে পেরে যাবে এই 10 PM ইউটিউব ক্লাসের পিডিএফ সেকশনে। সো হোপফুলি এই যে ক্লার্কশিপের যে ইন্টিগ্রেটেড প্রিপারেশন তোমাদের হেল্প করবে। অ্যাপটা ডাউনলোড করে রাখো, অ্যাপের নোটিফিকেশন পেতে থাকবে, ক্লাস হলে নোটিফিকেশন পেতে থাকবে, ইউটিউবে ক্লাস হলেও নোটিফিকেশন পেতে থাকবে, বা ক্লার্কশিপের ফাউন্ডেশন ব্যাচ এলেও কিন্তু নোটিফিকেশন পাবে। সো অ্যাপটা ডাউনলোড করে রাখো। হোপফুলি ক্লার্কশিপের একটা সিলেবাস তোমার কাছে আইডিয়া ক্লিয়ার হলো। এখন সামনে অনেকগুলো টার্গেট রয়েছে, অপরচুনিটি রয়েছে। সো এটার উপরে কাজ করো এবং নিজের যতটুকু বেস্ট দেওয়া যায় সেটা দিয়ে এই এক্সামটাকে ক্লিয়ার করার যে বলতে পারো যে অনেস্ট প্রিপারেশন যেটা হয়, সেই প্রিপারেশনটা করার চেষ্টা করো। থ্যাংক ইউ। তোমাদের বাকি যা কিছু রিলেটেড কোয়ারি থাকবে সেগুলো কমেন্টে জানাতে পারো, আমি সেগুলোর উপরে আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই, টাটা, থ্যাংক ইউ।